এখন শীতকাল, আর এই শীতকালে একটা ছোট্ট ছাদের উপরে কিভাবে একটা সবজি ক্ষেত তৈরি করা যায় আজকে আপনাদের সামনে সেটাই তুলে ধরব। এইগুলো হচ্ছে টমেটো, দেখেছেন কি সুন্দর গাছে টমেটো ফলে আছে। এইখানে প্রায় অনেকগুলো গাছেই টমেটো হয়েছে, মানে একটা ছোট্ট ছাদ, তার থেকে যতটা সবজি আসছে একটা ফ্যামিলি মোটামুটিভাবে চলে যায়। আর তার থেকেও বড় কথা কি জানেন তো, এইটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি করা, একদম জৈব সার দ্বারা তৈরি করা। আমরা এখন বাজারে যে সমস্ত সবজিগুলো কিনি তাতে কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেওয়া হয়, কিন্তু এই সবজিগুলোতে কোনো রাসায়নিক সার নেই, একদম সুন্দর এবং মানে কি বলবো বিষক্রিয়াহীন সবজি কিন্তু এগুলো। দেখুন কিভাবে জৈব সার তৈরি করা হচ্ছে, বিভিন্ন ফলের খোসা, ফুল, সবজির খোসা, ডিমের খোসা, এইগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই জৈব সারগুলো। আর এই সারগুলোই হচ্ছে আপনার সবজি চাষে ব্যবহার করে। বুঝতেই পারছেন তাহলে কতটা খাঁটি জিনিস দিয়ে তৈরি করা হয় এই বাগানগুলো। এগুলো কিন্তু ধনেপাতা। এবার দেখাচ্ছি এর সিস্টেমটা কি। পরিমল দা, আপনি একটুখানি তুলে দেখিয়ে দিন সিস্টেমটা কি আছে। দেখুন, এই হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতিতে ধনেপাতার চাষ করা। এই হচ্ছে আপনার পাত্রে জল রাখা আছে, এর মধ্যে উনি জৈব সার ব্যবহার করেন এবং এইভাবেই কোনো মাটি ছাড়াই কিন্তু উনি ধনেপাতা চাষ করছেন। এটা কিন্তু একটা ভালো পদ্ধতি, আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। এইভাবেই কিন্তু দেখুন উনি প্লাস্টিক বালতি এবং তার সঙ্গে ফুলের সাজি দিয়ে কি সুন্দর ধনেপাতা চাষ করেছেন। এটা হচ্ছে কলমি শাক, পাশে ধনেপাতা, এইগুলো হচ্ছে আপনার বিনস। দেখুন কত বড় বড় সাইজের বিনস কিন্তু গাছে ধরেছে। এগুলো হচ্ছে আপনার লাল শাক। এগুলো যদিও এখনো ছোট, আর কয়েকদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে। আর এটার থেকে শাক তুলে নেওয়া হয়ে গেছে, মানে এটা এখন আর প্রয়োজন নেই, কিন্তু এর থেকে শাক তুলে সেগুলো খাওয়া হয়ে গেছে। টবের মধ্যে পুঁই শাক এবং তার পুঁই মুচুরিও হয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। শুধু ধনেপাতা, অনেক ধনেপাতার চাষ করেছেন ইনি। এইগুলো হচ্ছে চেরি টমেটোর চারা, এর থেকে চেরি টমেটো তৈরি হবে। এখানে বেতো শাক এবং টমেটো দুটোই আছে। এই পরিমল দাই একজন রিটায়ার্ড রেলের কর্মচারী। উনি ওনার রিটায়ার্ড লাইফটাতে অন্য সময় তো কর্মব্যস্ত ছিল, কিন্তু এই সময়টিতে উনি এই সমস্ত কাজের মধ্যে নিজেকে কর্মব্যস্ত রেখে সুস্থ থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে পরিবার এবং আমরাও মাঝে মধ্যে এই জৈব সারযুক্ত সবজিগুলো খেতে পাচ্ছি। আমরা সেই জন্য ধন্যবাদ জানাই পরিমলদাকে। পরিমলদা, এইসব কাজ করতে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা দেখতে পেয়েছেন এই যে পেঁয়াজকলি,
কি সুন্দর পেঁয়াজকলি হয়েছে দেখুন, একদম সবুজ পেঁয়াজকলিগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এই টমেটো গাছগুলো তো দেখতেই পাচ্ছেন টমেটো ফলেছে। আর এই যে নিচে বিনস গাছ, মানে এক টুকরো ছোট্ট ছাদ, সেই ছাদটাকে, সেই ছাদের জায়গাগুলোকে কত সুন্দর ইউটিলাইজ করেছেন পরিমলদা, যে একটুখানি জায়গার মধ্যে কত সবজি চাষ করতে পারছেন। আর যদি আরও অনেক বড় ছাদ হতো তাহলে কত সবজি চাষ করতে পারত। তাহলে বন্ধু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম একটা খাঁটি অর্গানিক সবজি চাষের ছোট্ট বাগান 3 তলা ছাদের উপরে। কনসেপ্টটা নিন, আপনারাও আপনাদের ছাদে এইরকম বাগান তৈরি করুন। অন্ততপক্ষে ভালো সবজি খেতে পারবেন, আর তার সঙ্গে সঙ্গে এই সবুজ গাছের মতো আপনার মনটাও সবুজ থাকবে। তাহলে বন্ধু শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে।